স্থায়ী ব্রিজের দাবিতে সরব সীমান্তবাসী। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক ইতিহাস প্রসিদ্ধ গ্রাম পাবাখালী। ভৌগোলিক দিক থেকে এই গ্রামটি গুরুত্ব অপরিসীম, কারণ এখানেই ঘটেছে তিন নদীর মিলন, মাথাভাঙা, চূর্ণী ও ইছামতি। বাংলাদেশ থেকে ধেয়ে আসা মাথাভাঙা নদী এই অঞ্চলেই দ্বিখণ্ডিত হয়ে যায় একটি ধারা, তার নাম চূর্ণী, রানাঘাটের দিকে, এবং অপর ধারাটি ইছামতি নামে বনগাঁ বসিরহাটের দিকে বয়ে গেছে। তবে কালের নিয়মে ইছামতির উৎস মুখে এখনো বর্ষাকাল ছাড়া অন্য সময়ে জল থাকে না, আর এই শুকিয়ে যাওয়া নদীগর্ভই এখন স্থানীয় মানুষের যাতায়াতের মূল পথ। নদীর দু প্রান্তে পাকা ঢালাই রাস্তা থাকলেও মাঝের নদীবক্ষের অংশটি কাঁচা, ফলে বর্ষার মরশুমে বা সামান্য বৃষ্টিতেই এই পথটি বিপজ্জনক ও যাতায়াতে অযোগ্য হয়ে পড়ে। কাদা জলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। প্রশাসনের উদাসীনতায় যখন সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে ওঠার জোগাড়, তখন দেবদূতের মতো এগিয়ে এসেছেন পাবাখালীর ওই এক যুবক, প্রকাশ দেব শর্মা। প্রতি বছর বর্ষার শেষে নদীতে জল শুকিয়ে গেলে কিংবা হঠাৎ বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হয়ে গেলে প্রকাশবাবু নিজেই পকেটের পয়সা খরচ করে ইট কিনে আনেন। শুধু অর্থ সাহায্যই নয়, নিজের শারীরিক পরিশ্রমে সেই ইট বিছিয়ে নদীঘর্মের রাস্তাটি চলাচলের যোগ্য করে তোলেন তিনি। বছরের পর বছর ধরে তার এই নিঃস্বার্থ দেখভালের ফলে আজ সচল রয়েছে এই রুট। ভোট আসে, ভোট যায়, নতুন নতুন সরকার আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু ব্রিজের কাজ আর হয় না। প্রকাশবাবু নিজের ব্যক্তিগত টাকা খরচ করে নিজের হাতে এই রাস্তা দেখভাল করেন বলেই আমরা যাতায়াত করতে পারছি, নয়তো এখানে নিত্যদিন বড়সড় দুর্ঘটনা ঘটত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই রাস্তাটির ওপর প্রতিদিন নির্ভর করেন হাজার হাজার নিত্যযাত্রী, টোটো ও যানবাহন চালক। টোটো চালক বিবেক বিশ্বাস ও অমল রায়রা জানান, সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ে। হামেশাই গাড়ি উল্টে যায়। প্রকাশবাবু তৈরি করে দেওয়া ইটের রাস্তার কারণেই তারা কোনো মতে রুটি রুজি টিকিয়ে রেখেছেন। বাসিন্দাদের দাবি, এই নদীপথের ওপর একটি স্থায়ী ব্রিজ তৈরি হলে উপকৃত হবেন অন্তত 50 থেকে 60টি গ্রামের মানুষ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমান্ত সুরক্ষার মোতায়েনের বিএসএফ জওয়ানদের দ্রুত যাতায়াতের ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দা সমরেশ নন্দীর মতে, এখানে একটি স্থায়ী ব্রিজ হলে মাঝদিয়া বাসিন্দাদের যেমন সুবিধা হবে, তেমনই এই অঞ্চলের মানুষের কলকাতা যাতায়াতের সময় ও দূরত্ব অনেকটাই কমে যাবে। নতুন সরকারের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এবং এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বকে প্রাধান্য দিয়ে অবিলম্বে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। প্রকাশ দেব শর্মনের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে যেমন গোটা কৃষ্ণগঞ্জ সাধুবাদ জানাচ্ছে, তেমনই প্রশাসনের স্থায়ী সমাধানের দিকেও চাতক পাখির মতো চেয়ে রয়েছে সীমান্তবাসী। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, গৌরবঙ্গটিভি.com। উল্টে যায়, সময় সময় গাড়ি প্যাসেঞ্জার মরে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। খুব সমস্যা। এখানে কিছু একটা হলে আমাদের খুব ভালো হয়। আপনার নাম? বিবেক বিশ্বাস। আজকে আমাদের শাসক দল আসে, বলতো ব্রিজটা তৈরি যাবে, কিন্তু ব্রিজ কেউ তৈরি হচ্ছে না। কিন্তু প্রচুর উল্টো 30টা গ্রামের লোকজন কিন্তু যাতায়াত করে, যাতায়াত করতে খুবই কষ্ট হয়। এই 50টা গ্রামের মানুষ উপকৃত হয়। তাই এছাড়া আমাদের এই রাস্তা দিয়ে রানাঘাট যাওয়ার খুব সহজ পথ। যদি আমরা এখান থেকে যাই, আমাদের 30 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি, কিন্তু এখান থেকে যদি আমাদের রানাঘাট কৃষ্ণনগর হয়ে ঘুরে যেতে হয় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তাই এই 50 গ্রামের মানুষের সুবিধার জন্যে আমরা চাই ইছামতি নদীকে বাঁচানো হোক, তৎসহ আমাদের এই 50 গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্যে এই ছোট ছোট যানবাহন, তারপরে মানুষের একটু বড় গাড়ি যাতে সহজভাবে যেতে পারে, সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। বলছি, এই তো নদীর বুকের ওপর দিয়ে তো গাড়ি চলছে, তা সত্ত্বেও আপনাদের দাবিটা কারণটা কি? বর্ষাকালে এখানে জল হয়ে যায়, সেই জলের মধ্যে দিয়ে তখন আমাদের একটা অস্থায়ী সেতু আছে, এই বাঁশের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা চলাচল করি। এই বাঁশের ব্রিজে ভারী যানবাহন চলাচল করতে পারে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখানে একটা স্থায়ী পাকা সেতু আবেদন আছে। আপনার নাম? আমার নাম সমরেশ চন্দ্র নন্দী। এই রাস্তাটার কি অবস্থা? এই রাস্তা আমার তো যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই কদিন আগে এইটা ফেলিতে দিলে আমরা যাচ্ছি। এই কাজটা কে করেছে? কাজটা কে করেছে? প্রকাশ নাকি মনে করেছে। এই নদীর বুক দিয়ে যে গাড়ি চলছে, এখানে তো যানবাহন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এই পরিপ্রেক্ষিতে আপনি কি করেছেন? আমি কৃষ্ণগঞ্জ ব্লক 35-এর জেডপি জিএস ছিলাম, প্রাক্তন জিএস প্রকাশদেব শর্মা। এইখানে প্রতিবার বর্ষায় লোক যাতায়াতের জন্য অসুবিধা হবে বলে আমি প্রতিবার এখানে ইট ফিট দিয়ে মেরামত করে লোক যাতায়াতের সুযোগ সুবিধা করে দিই। এখানে তা এই করার কারণটা কি? বর্ষাকালে খুব অসুবিধা হয়, এখানে জল হয় বর্ষাকালে প্রায় 6 মাস 7 মাস জল বেঁধে থাকে, এখানে লোক যাতায়াতের অসুবিধায় কাদা জমে যায়, কাদা ছড়িয়ে দিই, কচুরি পানা আমি ছড়াই নিজের জন্য দিয়ে লেবার দিয়ে। এই যে নিজে আপনি এই উদ্যোগ নিয়ে করছেন, কেমন লাগে আনন্দটা? আনন্দটা ভালো লাগে বলেই তো করি আমি। আপনার নাম? প্রকাশদেব শর্মা।